সেই বিজয়কে তারা এনেছেন এবং সেই বিজয়কে কেন্দ্র করেই নেতাকর্মীরা ধানের শীষের পক্ষে স্লোগান দিচ্ছেন। বিভিন্ন আসনে তাদের প্রার্থীদের যে বিজয় উল্লাস, মানে বিজয়ী হচ্ছেন, জয়যুক্ত হচ্ছেন বিভিন্ন আসনে তাদের প্রার্থীরা, বিএনপির প্রার্থীরা, ধানের শীষের প্রার্থীরা, তাদেরকে এই খবর আসার সঙ্গে সঙ্গেই তারা স্লোগান দেওয়া শুরু করেছেন। কিছুক্ষণ আগেও কিন্তু এই এলাকাটি নীরব ছিল, কিন্তু যখনই তারা দেখছেন যে বিভিন্ন আসনের প্রার্থীদের জয়লাভের কথা শুনছেন তাদের প্রার্থীদের, তারপর থেকে কিন্তু নেতাকর্মীরা এই গুলশান কার্যালয়ের সামনে, বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন। অজস্র নেতাকর্মী ইতিমধ্যে এই কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ধানের শীষের প্রতীক হাতে নিয়েছেন এবং তারেক রহমান, বিএনপি এবং ধানের শীষের প্রতীকের সামনে নিয়ে স্লোগান দিচ্ছেন এবং তাদের এই আকাঙ্ক্ষিত বিজয়ের দিকে তারা যাচ্ছেন বলে তারা বলছেন। আসলে সম্পূর্ণ ফলাফল এখনো আসেনি, তারপরেও তারা যে কটি আসন পাচ্ছেন তারপর নিজেদেরকে উজ্জীবিত করার জন্য নেতাকর্মীরা তারা নিজেদের মধ্যে উজ্জীবিত করার জন্যই মূলত এই স্লোগান এবং এই অবস্থান তারা নিয়েছেন। এবং যেটি আসলে আমরা সবসময় বা নির্বাচনের সময় নির্বাচন কেন্দ্রিক বিভিন্ন রাজনৈতিক দলের কেন্দ্রে বা রাজনৈতিক দলের কেন্দ্রীয় অফিস কার্যালয় সেখানে আমরা দেখে থাকি, তারই ব্যতিক্রম কিন্তু নয় আসলে এই কার্যালয়ের সামনে আজকের এই উল্লাস। মূলত বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা 17 আসনে থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছিলেন, এমনকি ঢাকা বগুড়া আসনেও বগুড়া 6 আসন থেকেও কিন্তু তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং সেখানে দুটি আসনেই তার জয়লাভের খবর তারা পেয়েছেন এবং সেই জয়ের খবর নিয়ে তারা আসলে উল্লাস করছেন। একই সঙ্গে সারা দেশে বিভিন্ন আসন থেকে যে প্রাপ্ত খবর আসছে সে খবর নিয়েও কিন্তু তারা উল্লাস প্রকাশ করছেন এবং তারা ধানের শীষের প্রতীকে এবং তারেক রহমান এবং বিএনপির নামে তারা স্লোগান দিচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে ইতিমধ্যে নেতাকর্মীরা তাদের সেই স্লোগান যাচ্ছেন, যেই তারা যে কষ্টটি করেছিলেন, যেই এত দিনের যেই তাদের পরিশ্রম, সেই পরিশ্রমের ফল তারা ঘরে নিচ্ছেন বলে তারা দাবি করছেন। সেই ফল তারা নেওয়ার পরে তারা সামনে হয়তো সরকার গঠন করবেন কিনা সেই প্রত্যাশা তারা ব্যক্ত করছেন। যেমন তারেক রহমান তিনি নিজেও কিন্তু আশাবাদ ব্যক্ত করেছিলেন, তিনি কনফিডেন্ট বলেছিলেন, আত্মবিশ্বাস তারা বলেছিলেন যে বিজয়ের ব্যাপারে। সেই বিজয়কে নিয়েই মূলত আজকের এই স্লোগান বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে। সেখানে নেতাকর্মীদের এই ভিড় আসলে বা এই স্লোগান বলে দিচ্ছে যে তারা আসলে উজ্জীবিত এবং তারা নিজেরাও আসলে উজ্জীবিত হওয়ার জন্যই আসলে এই স্লোগান দিচ্ছেন। ধানের শীষের প্রতীক তাদের হাতে রয়েছে, কার্যালয়ের গেটের সামনে মূল রাস্তায় দাঁড়িয়ে তারা স্লোগান দিচ্ছেন। অসংখ্য নেতাকর্মী ইতিমধ্যে এই কার্যালয়ের সামনে এসেছেন, যদিও রাত এখন 10টা পেরিয়েছে, তারপরও নেতাকর্মীরা ফলের অপেক্ষায় রয়েছেন, সম্পূর্ণ ফলাফলের অপেক্ষায় তারা রয়েছেন। এই ফলাফলের প্রেক্ষিতে আসলে মূলত তারা বলছেন যে বিজয়ী হলে ক্ষমতায় তারা যাবেন। বিএনপি দীর্ঘ 19 বছর পর তারা ক্ষমতায় যাবেন সেই প্রত্যাশা তারা করছেন, সেই অনুযায়ী তারা সরকার গঠন করবেন সেই প্রত্যাশা তারা ব্যক্ত করছিলেন। যদিও এখনও 300 আসনের সম্পূর্ণ ফলাফল কিন্তু এখনও আসেনি, বেশ কিছু আসনের ফলাফল এসেছে এবং সেই ফলাফলকে নিয়েই তারা কিন্তু স্লোগান দিচ্ছেন। তারা আশা করছেন তারা সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা ক্ষমতায় যাবেন, তারা সরকার গঠন করবেন। এই নেতাকর্মীদের মধ্যে সেই উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি বিএনপি চেয়ারম্যানের কার্যালয়ের সামনে নেতাকর্মীদের অবস্থান, সেটি বারবার কিন্তু মাইকে অ্যানাউন্স করে বলা হচ্ছিল কার্যালয়ের গেটটি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু নেতাকর্মীদের যে উচ্ছ্বাস, আজকের যে তাদের যে দীর্ঘ প্রতীক্ষার যে ফল, তার প্রতিফলন ঘটেছে বিএনপির যে চেয়ারম্যানের কার্যালয়ের সামনে এবং তাদের মধ্যে যে উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু ভিতরে অবস্থান করছেন এবং 300 আসনে তাদের ফলাফল নিয়ে তারা আশাবাদী এবং সেই ফলাফলের জন্য অপেক্ষা তারা করছেন। তারা মূলত এখানে অবস্থান নিয়েছেন এবং সব মিলে বলা যায় যে বিএনপি চেয়ারম্যানের যে কার্যালয়ের সামনে এই নেতাকর্মীদের এই স্লোগান এবং তাদের অবস্থান আসলে বলে দিচ্ছে যে তারা হয়তো এখানে বেশ সংখ্যাগরিষ্ঠতা পাবেন, সেই প্রত্যাশা তারা এই নেতাকর্মীরা করছেন, আমরা দেখতে পাচ্ছিলাম। তো এখন